36শে জুলাই আমরা এখানে প্রতীকী ফাঁসির মঞ্চে শেখ হাসিনাকে ঝুলাবো। তিনি যখন কোনো তার মাথায় কোনো খুনের চাপতো এবং তিনি যখন কোনো খুনের সংবাদ পেতেন তখন তিনি নাচতেন, গাইতেন এবং জিন্দিগি জিন্দিগি গান গাইতেন। জুলাইয়ের ভয়াবহ গণহত্যার চিত্র এগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করেছি। মূলত এই আয়োজনটা হচ্ছে যে আপনার এই যে ফ্যাসিস্ট আমাদের মাছ থেকে বিদায় নিল, পালিয়ে গিয়ে বিদায় নিল, এই ফ্যাসিস্ট মূলত গত 17 বছরে আমাদের দেশবাসীর উপর কী পরিমাণ নির্যাতন করেছে সেই নির্যাতনের একটি চিত্র আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যাতে করে মানুষের মনে এই জিনিসটা তার কৃতকর্মগুলো, আমাদের বাংলাদেশের মানুষ বা আমাদের ভাটি অঞ্চলের মানুষের নেচার হচ্ছে যে আপনার ভুলে যাওয়া, জোয়ার ভাটার মতোই কখনো মানুষের হৃদয়ে বিপ্লবের জোয়ার আসে, কখনো আবার ভাটার মতো ভুলে যায়। তো আমরা চিন্তা করেছি যে কোনোভাবেই যেন এই জুলাইয়ের চেতনা অন্তত আমাদের হৃদয় থেকে, মানুষের হৃদয় থেকে কোনোভাবেই মুছে না যায় এবং এই চেতনা আমরা জাগ্রত রাখবো এবং এই চেতনাই মূলত আমাদের স্বাধীনতার মূল নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে। সে কারণেই মূলত আমাদের চিন্তা হচ্ছে যে জাগ্রত জুলাইয়ের এই মিশনই হচ্ছে যে জুলাই চেতনাকে কন্টিনিউ করা এবং তরুণ, শিশু, কিশোর, যুবক, আবাল, বৃদ্ধ বনিতার মাঝে জুলাই চেতনাকে ছড়িয়ে দেওয়া। এই ছড়িয়ে দেওয়ার একটা অংশ এই কর্মসূচি আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আপনার শেখ হাসিনার বেডরুম থেকে শুরু করেছি, অর্থাৎ শেখ হাসিনার বেডরুমে আপনারা দেখতে পেয়েছেন হয়তো যে জিন্দিগি জিন্দিগি গান গাচ্ছে। এটা কিন্তু আমরা মতিউর রহমান রেন্টু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর বইতেই কিন্তু উল্লেখ করা আছে যে তিনি যখন কোনো তার মাথায় কোনো খুনের চাপতো এবং তিনি যখন কোনো খুনের সংবাদ পেতেন তখন তিনি নাচতেন, গাইতেন এবং জিন্দিগি জিন্দিগি গান গাইতেন। তার এই জিন্দিগি জিন্দিগি গানটা আমাদের দেশের মানুষের জন্য কত বড় দুর্গতি বয়ে এনেছে তারই একটা চিত্র কিন্তু আমরা এখানে প্রদর্শন করেছি। প্রথম দৃশ্যটাই হচ্ছে সে আপনার বেডরুমে নাচছে, গাইছে জিন্দিগি জিন্দিগি, আর তারপরে আমরা দেখিয়েছি লগি বৈঠার তাণ্ডব, আমরা দেখিয়েছি শাপলা চত্বরের তাণ্ডব, আমরা দেখিয়েছি পিলখানার ভয়াবহ তাণ্ডব। এই যে আপনার জুলাইয়ের ভয়াবহ গণহত্যার চিত্র এগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করেছি এবং এই কাজগুলো যে প্রতিবেশী একটি রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে এবং তিনি যে প্রতিবেশী রাষ্ট্রের হাতের পুতুল ছিলেন এই ব্যাপারটা আমরা এখানে ফুটে তোলার চেষ্টা করেছি। জনগণ যদিও প্রত্যেকটা বিষয় জানে, তারপর তাদেরকে আবার রিভাইন করা, তাদের চেতনা এই জিনিসটাকে আবার ফুটিয়ে তোলাই মূলত উদ্দেশ্য হচ্ছে জাগ্রত জুলাইয়ের। তো গণরোষের প্রতিরোধের নাম যদি হয় মব, যারা গণরোষের প্রতিরোধের নাম দিল মব, খুঁজে দেখো দিল্লি দাসের দালাল ছিল সব। তো এখন তারা কি ভাষাটাকে মানে প্রতিরোধ করবে? আমরা খুবই গভীর পরিতাপের সাথে দেখেছি যে গত 17 বছরে এই যার কথা আপনি বললেন তিনি কিভাবে নগ্নভাবে প্রতি মুহূর্তে দিল্লি দাসত্ব করেছেন। এই দাসত্বের মানে বই প্রকাশ করতে কোনো লজ্জা ছিল না। অবাক করার বিষয়, সে ডাইরেক্ট ভারত থেকে ফিরে এসেছে, কথা বলতে পারছে না। তিনি বলছে যে ভারতের কনসেন্ট্রে আমি কথা বলতে পারবো না। তার মানে এই ভারত, এই দিল্লি আমাদের মুখে জবান লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে কি বলে আমাদের জবানে মানে টেপ লাগিয়ে দিয়েছে যে আমরা কথা বলতে পারতাম না। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মানুষ কথা বলতে পারছে, খোলামেলা কথা বলতে পারছে, একজন রিক্সাওয়ালাও তার দাবি নিয়ে সচিবালয়ের সামনে হাজির হতে পারছে। বাক স্বাধীনতার যে কতটা স্বাধীনতা ভোগ করছি আমরা দেখতে পাচ্ছেন। তো সেই স্বাধীনতার সুযোগে এরাও কিভাবে আমাদের মাঝে এখনো আছে, এটা আমারও প্রশ্ন আপনার মতো। এবং আমরা যেহেতু এখানে আমাদের দাবি কিন্তু এই যে জুলাই প্রক্লামেশন সহ আমাদের যে বিচারের দাবিগুলো, আমরা বলছি যে আগে বিচার পরে সব, যে আগে বিচার হতে হবে, আগে সংস্কার হতে হবে, তারপরে গিয়ে নির্বাচন বা অন্যান্য বিষয়গুলো আসতে হবে। এই জিনিসটা হলেই তখন একে একে এই লোকগুলোকে ধরা যাবে এবং তারা কিভাবে একেবারে নগ্নভাবে দিল্লি দাসত্ব করেছেন তার জনতার মাঝে আমরা এখানে কিন্তু তার লেখাটা কিন্তু তুলে ধরেছি। তিনি যে বলেছেন যে ইন্ডিয়ার কনসেন্সাসে কথা বলা যাবে না, ফুটিয়ে তুলেছে। সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, বিপ্লবী, আহত মুক্তিযোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, এরা সবাই এখানে বক্তব্য দিবে। তার দেখা জুলাইয়ের বয়ান, তার দেখা জুলাই, তার সে কীভাবে সাফার করেছে, তিনি কিভাবে জুলাইকে দেখেছেন এবং জুলাইতে কিভাবে গণহত্যা হয়েছে, তিনি কিভাবে সে হত্যার শিকার এবং তিনি সে কিভাবে তার মানে শিকার হয়েছেন, তার এই বিষয়গুলো গ্রহণ করার পরে এখানে গণস্বাক্ষর হবে এবং গণস্বাক্ষরের মাধ্যমে 36শে জুলাই আমরা এখানে প্রতীকী ফাঁসির মঞ্চে শেখ হাসিনাকে ঝুলাবো। আমাদের এই জন্যই ফাঁসির মঞ্চ এখানে দেওয়া আছে যে আমরা আমাদের আপনার খেয়াল করছেন দুটো ফাঁসির মঞ্চ দেওয়া আছে এখানে। আমরা 36শে জুলাই শেখ হাসিনার বিচারের মাধ্যমে তাকে ফাঁসি ঝুলাবো এবং বাকি যেটা অবশিষ্ট থাকবে এরপরে যে ফ্যাসিস্টই আসবে তাকেও আমরা ঝুলাবো। তারই এটি প্রতীকী উদাহরণ হিসাবে আমরা এভাবে দুটো ফাঁসির রশি ঝুলিয়েছি।